আমি এখন আছি এমএসআই স্টলে কম্পিউটেক্স 2024 তাইওয়ান তাইপেইতে এবং আমরা সবাই জানি এমএসআই গেমিংয়ের দিকে প্রচুর ফোকাস করে। আজকের এই ভিডিওতে আমরা এমএসআইয়ের গেমিং ল্যাপটপগুলো দেখব এবং তারা কম্পিউটেক্সে গেমিংয়ের জন্য নতুন নতুন কী কী এনেছে সেই সবগুলো জিনিসই দেখব। এবং প্রথমেই আমরা এমএসআইয়ের একদমই ফ্ল্যাগশিপ একটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই, আর সেটা হচ্ছে স্টেলথ 18। এটা 18 ইঞ্চ মডেল, যেটা বেশ বড়সড় একটা গেমিং ল্যাপটপ এবং এটাতে 18 ইঞ্চ 4K ডিসপ্লে আছে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লেটা কিন্তু মিলি এলইডি ডিসপ্লে। এই হচ্ছে সেই ডিসপ্লেটা। অ্যাজ ইউ ক্যান সি ইটস এ রিয়েলি বিগ ডিসপ্লে এবং এটাতে গেমিং করে আসলেই মজা পাওয়া যাবে, যেটা সাইজ অনুযায়ী বোঝা যাচ্ছে। এছাড়াও যেহেতু 18 ইঞ্চি ল্যাপটপ, সো এইটার ফিজিক্যাল স্পেসটাও কিন্তু অনেক বড়, মানে রিয়েল এস্টেটটা অনেক বেশি। ফুল সাইজের একটা কিবোর্ড আছে, দুই পাশে দুইটা স্পিকার আছে। এমএসআই AMG মোটরস্পোর্টের সাথে কোলাবোরেট করেছে এই ল্যাপটপটা তৈরি করার জন্য এবং তাদের পার্টনারশিপে অসাধারণ একটা ডিজাইন তারা করেছে। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল পার্টনার হচ্ছে AMG মোটরস্পোর্ট এবং এই ল্যাপটপের সব জায়গাতে কিন্তু AMG মোটরস্পোর্টের ব্র্যান্ডিং আছে। অ্যাজ ইউ ক্যান সি এমএসআই অ্যান্ড AMG মোটরস্পোর্ট। বাই দ্য ওয়ে, যারা জানেন না, AMG মোটরস্পোর্টস কিন্তু মার্সিডিজের কোম্পানি। সো এই ল্যাপটপটা মার্সিডিজ গাড়ির মতোই কি ফাস্ট হবে কি না, সেটার জন্য আমরা একটু স্পেকটা দেখে নিই। এটা হচ্ছে ইন্টেল কোর আলট্রা 9 প্রসেসরের একটা ল্যাপটপ, যেটাতে আপনারা RTX 4080 গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এবং যেটা বলছিলাম 4K 18 ইঞ্চের একটা 16:10 অ্যাসপেক্ট রেশিওর মিনি এলইডি ডিসপ্লে আছে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে। এছাড়াও এই ডিসপ্লেটা কিন্তু VESA HDR সার্টিফাইড এবং DCI P3 টিপিক্যাল কালার কমেন্ট অফার করছে 100% এবং এটা IPS লেভেল প্যানেল। এবং এই ল্যাপটপটা যারা কিনবে তাদের জন্য কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর গুডিজ আছে। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন মার্সিডিজের লেটেস্ট যে কারটা, যেটা রেসে এখন দৌড়াচ্ছে, AMG GT3, সেই গাড়ির একটা মিনি মডেল আপনারা পেয়ে যাবেন যারা কিনবেন সাথে। এর বাইরেও ভেতরে আরও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, যেমন একটা ওয়্যারলেস মাউস আছে, মাউস প্যাড আছে, একটা পাউচ আছে সুন্দর এই অ্যাক্সেসরিজগুলো ক্যারি করার জন্য এবং এই পাশে একটা USB স্টিক দেখতে পাচ্ছি, ডুয়েল ড্রাইভ। এটা হচ্ছে একটা পেন ড্রাইভ, যেটাও আপনারা এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি রেইডার সিরিজের একটা ল্যাপটপের পাশে। এই সিরিজের একটা ল্যাপটপ কিন্তু আমরা রিভিউ করেছিলাম এর আগে এবং এটা মডেল হচ্ছে রেইডার A18HX। সো এখানে একটা জিনিস মেনশন করি, যখনই কোনো মডেলের সামনে থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে AMDর ল্যাপটপ। সো এটাতে দেখতে পাচ্ছেন AMD Ryzen 9 7945 HX3D প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটা বিশাল সাইজের, যেহেতু 18 ইঞ্চের একটা ল্যাপটপ। সো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গেম অলরেডি রান হচ্ছে। 18 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে এবং এটাতে 4090 গ্রাফিক্স কার্ড আছে। সো বুঝতেই পারছেন এটা হিউজলি পাওয়ারফুল হবে এবং বেশ বড়সড় একটা ল্যাপটপ। অ্যাজ ইউ ক্যান সি এটা বেশ হেভিও বটে এবং এটা যে ডিসপ্লেটা, এটা হচ্ছে QHD+ রেজুলেশনের 240 হার্জ রিফ্রেশ রেট আছে এটাতে এবং 100% DCI P3 কালার কমেন্টও অফার করছে। এই ল্যাপটপটাতে কিন্তু আমরা আনলক CPU GPU দেখতে পাচ্ছি, যেটা টোটাল পাওয়ার 250 ওয়াট পর্যন্ত নেওয়া পসিবল এবং খুব ভালোভাবে এটাকে ওভারক্লক করতে পারবেন। সো গেমিং পারফরমেন্সও কিন্তু অসাধারণ হবে। সেই সাথে এই ল্যাপটপটাতে 99.9 ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ল্যাপটপগুলোতে স্পেশালি একটু বিগার সাইজের ব্যাটারি দেওয়া হয়। এটা সামনের দিকে দুইটা স্পিকার দেখতে পাচ্ছি, এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাচ্ছি, ফুল সাইজের কিবোর্ড সহ স্লাইট RGB ডিজাইনও এখানে দেওয়া হয়েছে। সোফার এটাকে কিন্তু একটা বিস্ট মনে হচ্ছে। ওয়েবক্যামেও কিন্তু প্রাইভেসি যে ফিচারটা আছে এটা দেওয়া হয়েছে, ওয়েবক্যামটা আপনি চাইলে লক করতে পারবেন। আমরা সামনের দিকেও দেখতে পাচ্ছি যে RGB ব্রিদিং LED লাইট এখানে জ্বলছে। সেই সাথে এটা কুলিং পারফরমেন্সও ভালো হবে, কারণ এই ল্যাপটপটাতে আমি ডান পাশে দেখতে পাচ্ছি এয়ার এক্সস্ট, পেছনের দিকে এয়ার এক্সস্ট আছে এবং নিচের দিকে ইনটেকের জন্য ভ্যান্ট আছে ভালো পরিমাণেই। সোফার এটাকে খুবই প্রমিসিং লাগছে। যদি কখনো টেস্ট করার সুযোগ হয় তাহলে অবশ্যই এটা পারফরমেন্স নিয়ে আরও ডিটেল আপনাদেরকে বলবো। এটার পাশেই আরেকটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে Crosshair 17 এবং Crosshair 16HX। সো এখানে দেখতে পাচ্ছেন সেই ল্যাপটপটা, এটার ডিজাইনে একটু নতুনত্ব আছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু গ্রাফিক্স দেওয়া হয়েছে সামনের দিকে, এটাতে যদিও ফিঙ্গারপ্রিন্ট নাই। ওকে, আমি একটু এই ল্যাপটপের উপরের সাইডটা দেখতে চাই। ওয়াও, ইট লুকস রিয়েলি নাইস। এই পাশে দেখুন সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। এটা কিন্তু RGB লাইট না, জাস্ট নর্মাল লাইট। এটার উপরে রিফ্লেক্ট করলে বিভিন্ন কালার এখানে শো করে। ইট লুকস রিয়েলি নাইস। এই পাশে সবগুলো LED লাইট ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলো এখানে উপরে থেকেই দেখা যায়। এই ল্যাপটপটা বেশ বড় সড়ো সাইজের, অ্যাজ ইউ ক্যান সি, এবং এটাতে ইন্টেলের Core i9 প্রসেসর ইউজ করা হয়েছে। Core i9 14700HX, উইন্ডোজ 11 আছে অবশ্যই এবং RTX 4070 গ্রাফিক্স কার্ড এতে দেওয়া হয়েছে। 17 ইঞ্চ ডিসপ্লে এটা, যাদের কাছে 18 ইঞ্চ একটু বেশি বড় মনে হবে তারা 17 ইঞ্চ নিতে পারেন। এটা QHD+ রেজুলেশনের, এটাও কিন্তু 16:9 অ্যাসপেক্ট রেশিওর 240 হার্জ রিফ্রেশ রেট আছে এটাতে। সেই সাথে আপনারা 24 জোন 8GB কিবোর্ড পাচ্ছেন, এখানে কিন্তু 24 জোন, এটা ইন্ডিভিজুয়াল না। এই ধরনের ল্যাপটপগুলোতে কিন্তু এখন সবগুলোতেই আমরা কোপাইলটের যে বাটন আছে, ডেডিকেটেড বাটন, সেটা দেখতে পাচ্ছি। তার মানে এগুলো হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট প্লাস PC।
এটা ছিল ক্রস হেয়ারের ল্যাপটপ। এর পাশেই আমরা শর্ট সিরিজের আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে একটু প্রাইসের দিক থেকে নিচের দিকে যাচ্ছি। সো এটা হচ্ছে শর্ট 17HX এবং শর্ট 16HX। এটাতেও কিন্তু ইন্টেলের i7 কোর i7 14700HX প্রসেসর দেওয়া হয়েছে। এটাতেও RTX 4070 গ্রাফিক্স কার্ড আছে। এটাও কিন্তু 17 ইঞ্চির QHD+ রেজুলেশনের ডিসপ্লেওয়ালা একটা ল্যাপটপ, যেটাতে 240 হার্স রিফ্রেশ রেট আছে, 24 জোন RGB লাইটও আছে, মানে 24টা জোন এটাকে ডিভাইড করা আছে কিবোর্ডের। এইটাও আমরা দেখতে পাচ্ছি MSI এর অ্যাওয়ার্ড উইনিং, মানে রেড ডট উইনার 2024। এটা ডিজাইনটার দিকে যদি একটু তাকাই তাহলে আগেরটার চাইতে এটা আরেকটু মিনিমাল। আগেরটায় যেরকম এখানে ডিজাইন ছিল ক্রস হেয়ারে একটু লাইট ছিল, সেটা আর এখন নাই। এবং এটা টাচপ্যাড দেখতে পাচ্ছেন নিচের দিকে, খুব একটা বড় না টাচপ্যাডটা, মানে মাঝারি সাইজের। এবং এই ল্যাপটপের যে ডিজাইনটা এটা একটু মিনিমাল করা হয়েছে রেদার দেন একটু ফ্যান্সি। শর্ট 16HX B14V হচ্ছে এইটার মডেল, এবং এটাতে Wi-Fi 6E আছে, 7 নাই। ওকে, এর পাশে আমরা কাটানা সিরিজের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, কাটানা 17 অ্যান্ড কাটানা 15। এটার কিন্তু আমরা i9 ভেরিয়েন্টটা এখানে দেখতে পাচ্ছি, i9 3900H প্রসেসর দেওয়া হয়েছে। এটাতে RTX 4070, আগের দুইটাতেও ছিল 4070, এবং এটাতেও কিন্তু 15.6 ইঞ্চির QHD রেজুলেশনের 165 হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা IPS লেভেল একটা ডিসপ্লে। এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা আরেকটু মানে ডিসপ্লে সাইজটা আরেকটু বড়, 17 ইঞ্চ, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 15 ইঞ্চেরটা সামনে আছে, এটার কিন্তু 17 ইঞ্চও আছে, যেটা রেজুলেশন QHD 240 হার্সের রিফ্রেশ রেট আছে এবং 100% DCI P3+। ওকে, এর বাইরে আমরা যদি এই ল্যাপটপটার ফিজিক্যাল লুকটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা খুবই ইউনিক করা হয়েছে, এবং এইটার যে RGB কন্ট্রোলড একটা কিবোর্ড আছে, যেটা 24 জোন না, এটা হচ্ছে 4 জোন মাত্র। এবং এটা টাচপ্যাডটা বেশ ছোট, গেমিং ল্যাপটপে যদিও টাচপ্যাডের কাজ খুব কম হয়, যে কারণে এর একটু ছোটো সাইজের দেওয়া হয়েছে। পাশাপাশি এটার যদি লিডের উপরের অংশটা দেখি তাহলে এই হচ্ছে কাটানা সিরিজের ডিজাইন। এখানে সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করা হয়েছে, আমরা MSI এর গেমিং লোগোটা দেখতে পাচ্ছি। ইট লুকস রিয়েলি নাইস, এবং এটা আরেকটু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। এর বাইরে আমরা যদি এই পাশে চলে আসি তাহলে MSI এর সবচেয়ে কম্প্যাক্ট গেমিং ল্যাপটপ হচ্ছে এটা, সাইবর্গ 14, এবং এটাতে i7 13620H প্রসেসর ইউজ করা হয়েছে, এবং এটাতেও কিন্তু 4060 গ্রাফিক্স কার্ড আছে, আগেরগুলোতে 4070 ছিল। সো এটা একটু লেস পাওয়ার বাট অনেক বেশি কম্প্যাক্ট। ওকে, এরপর পরই আমরা সাইবর্গের যে বড় ভার্সনটা 15 ইঞ্চ ভার্সন সেটা দেখতে পাচ্ছি। ইট ইজ নট সো কম্প্যাক্ট, 14 ইঞ্চটা একটু বেশি কম্প্যাক্ট। এটা স্পেকটা যদি দেখি, আলট্রা 7 প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে 155H, এবং এটাতে RTX 4060 গ্রাফিক্স কার্ড আছে, ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, এটাতে 144 হার্জের, এবং এটাতেও কিন্তু 4 জোন RGB কিবোর্ড ইউজ করা হয়েছে। সো আমরা যদি একটু দেখি, এটাও রেড ডট ডিজাইন উইনার 2024। ওকে, এটার লুকটা দেখতে পাচ্ছি বেশ ক্লিন, জাস্ট এই ডিজাইন কনসেপ্টটা মেনটেন করা হয়েছে। অবভিয়াসলি ট্রান্সলুসেন্ট গ্রিপ, যেটা দিয়ে আপনি ল্যাপটপের লিডটা ওপেন করবেন। এটা হচ্ছে MSI ক্লক, MSI এর হ্যান্ড গেমিং পিসি, এবং এটা একটু ইউনিক কারণ হচ্ছে এটাতেই একমাত্র ইন্টেলের প্রসেসর ইউজ করা হয়েছে, ইন্টেলের কোর আলট্রা 7 এটাতে ইউজ করা হয়েছে। এবং MSI ক্লেম করছে এটা কুলিং পারফরমেন্স বেটার হবে, কারণ এটার পেছনের দিকে অনেকগুলো এয়ার ইনটেক ভ্যান দেওয়া হয়েছে, সামনের দিকে পুরোটা জুড়েই এয়ার এক্সস্ট ভ্যান দেওয়া হয়েছে। সেই সাথে এটার হ্যান্ড ফিলও খুবই ভালো, এখানে যে জয়স্টিকগুলো আছে এগুলো খুবই প্রিসাইসলি কাজ করে, বাটনগুলো খুবই ভালো, এবং এটা সামনের দিকে একটা থান্ডারবোল্ট পোর্ট দেওয়া হয়েছে। এর বাইরে এটা যে ডিসপ্লেটা, এটা হচ্ছে 7 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে, যেটাতে 120 হার্স রিফ্রেশ রেট আছে, এবং ব্রাইটনেস হচ্ছে এটার 500 নিটস। এটা একটা IPS লেভেল ডিসপ্লে, এবং এটাতে Wi-Fi 7ও দেওয়া হয়েছে। সো এটা দিয়ে আপনারা মানে পোর্টেবল গেমিং করতে পারবেন আর কি। এইটার যে ব্যাটারি সেটা হচ্ছে 53 ওয়াট আওয়ারের, এবং এই ক্লয়ের একটা স্পেশাল এডিশন এবার লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে ফলআউট এডিশন। এখানে দেখতে পাচ্ছেন এইটার পুরো থিমটাই হচ্ছে ফলআউটের। এইটাতে স্পেক সেম টু সেম, স্পেকে তেমন কোনো ডিফারেন্স নেই, জাস্ট এর যে স্কিনটা বা ডিজাইনটা সেটা ফলআউটের কনসেপ্টে তৈরি করা হয়েছে। এর বাইরেও এটার যে আপগ্রেডেড মডেল সেইটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ক্ল 8, যেটা এখনও পর্যন্ত লঞ্চ হয় নাই, এটা একটা প্রি লঞ্চ মডেল, এবং এইটাতে বেশ কিছু ফ্যাসিলিটিস থাকবে। ফর এক্সাম্পল এটার ডিসপ্লেটা হচ্ছে 8 ইঞ্চির হবে, এটা সাইজে অনেক বড় হবে, সো ব্যাটারি ইমপ্রুভ হবে, পাশাপাশি ওপরের দিকে 2টা থান্ডারবোল্ট পোর্টও আমরা দেখতে পাচ্ছি, এবং এটাও ইন্টেল ভেরিয়েন্টেই হবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে আর কোনো স্পেক সম্পর্কে জানতে পারি নাই। সোফার এইটাই হচ্ছে ক্ল লাইন আপ, তাদের গেমিংয়ের জন্য যে হ্যান্ডহেল্ড ডিভাইসটা সেটা, ওইটা লঞ্চ হইলে পরে আমার মনে হয় দেখতে আরও বেশি ভালো হবে, মানে গেমিং পারফরমেন্সটা আরও বেশি ভালো হবে, ডিসপ্লেটা যেহেতু বড় হবে সো এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে।
এটা এখনও পর্যন্ত বাংলাদেশে আসে নাই, বাট ভেরি সুন হয়তো বা আসবে। যদি আসে বাংলাদেশে তাহলে এটা আমরা টেস্ট করব অবশ্যই। এইবার আমরা যে ল্যাপটপটা দেখছি এটা হচ্ছে টাইটান 18HX, এবং এটাকে টাইটান বলা হচ্ছে এই জন্যই একে কিং অফ অল ল্যাপটপস বলা হয়, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। এইটাতে i9 প্রসেসর ইউজ করা হয়েছে 4900HX, এই যে দেখতে পাচ্ছেন, এবং এইটার যে গ্রাফিক্স কার্ডটা সেটা হচ্ছে GeForce RTX 4090, তার মানে একদমই হাই এন্ড স্পেক এটাতে অফার করা হচ্ছে। এটা ডিসপ্লেটা হচ্ছে 4K, যেটা 18 ইঞ্চির। পাশাপাশি এই ল্যাপটপের সামনে থেকে দেখলে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং নোটিস করবেন। প্রথমেই হচ্ছে এটা যে ট্র্যাকপ্যাডটা আছে এটা পুরো সিমলেস গ্লসি টাইপের একটা ডিজাইন, এবং এখানে ছোট্ট ডিসপ্লের মতো একটা অংশ দেওয়া হয়েছে, মূলত এটাই হচ্ছে ট্র্যাকপ্যাড। এখানে আমরা RGB লাইটও দেখতে পাচ্ছি। আর এটা যে কিবোর্ডটা এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। MSI কিন্তু সর্বপ্রথম ল্যাপটপে মেকানিক্যাল কিবোর্ড ইন্ট্রোডিউস করেছিল, এবং এটাই হচ্ছে MSI-এরও একমাত্র ল্যাপটপ যেটাতে মেকানিক্যাল কিবোর্ড আছে, এবং এটাতে চেরি MX সুইচ ইউজ করা হয়েছে, যার ফলে বুঝতেই পাচ্ছেন যারা গেমার আছে তারা এই কিবোর্ডটাকে খুব এনজয় করবে। এর বাইরে এটার উপরে ওয়েবক্যামটাতেও সিকিউরিটি ফিচার আছে, প্রাইভেসি ফিচার, এবং এটা বেশ বড়সড় একটা ল্যাপটপ, সো এটার ওয়েট একটু বেশিই হবে। আর স্পেকটাও যেহেতু খুবই বিফি, উপরের দিকে দেখতে পাচ্ছেন MSI লোগোটাতেও কিন্তু RGB লাইট আছে, ইট লুকস রিয়েলি কুল। সো এই ল্যাপটপটা যখন আমাদের দেশে আসবে তখন এটা পারফরমেন্স টেস্ট করে আপনাদেরকে জানাতে পারবো, বাট সো ফার ইট সিমস ভেরি পাওয়ারফুল। ওকে, নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে স্টেলথ সিরিজের একটা ল্যাপটপ। এটা হচ্ছে স্টেলথ 18AI স্টুডিও, এবং এইটাও কিন্তু 18 ইঞ্চির একটা ল্যাপটপ যেটাতে কোর আলট্রা 9 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আলট্রা 9 মানে হচ্ছে এটাতে যেহেতু NPU আছে, সো এইটা একটা AI রেডি ল্যাপটপ, এবং এটাতেও কিন্তু GeForce RTX 4090 গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে, মানে হাই এন্ড স্পেক এটাতেও ইউজ করা হয়েছে। 4K রেজুলেশনের ডিসপ্লে, যেটা মিনি LED, 120 হার্জ রিফ্রেশ রেট আছে এইটাতে। উপরের দিকে স্পিকারগুলো আমরা দেখতে পাচ্ছি। স্টেলথ 18AIটা আমরা কাইন্ড অফ এর আগে মার্সিডিজের যেই ভেরিয়েন্টটা দেখেছিলাম, মার্সিডিজের সাথে কোলাবোরেট করে যেটা তৈরি করেছে, ডিজাইন কনসেপ্টটা কাইন্ড অফ সেরকমই আমরা দেখতে পাচ্ছি। ইটস আ ভেরি বিগ অ্যান্ড পাওয়ারফুল ল্যাপটপ। এরপর পরই স্টেলথ 16AI স্টুডিও আছে, মানে 18 ইঞ্চেরই আরেকটা ছোট ভার্সন 16 ইঞ্চ, যেটাতে স্পেকের ডিফারেন্স আমি তেমন কিছু দেখছি না, শুধুমাত্র ডিসপ্লেটা একটু ছোট। এর বাইরে বাকি যা যা আছে তা মোটামুটি সেমই। কোর আলট্রা 9 প্রসেসর, RTX 4090 গ্রাফিক্স কার্ড, সেই সাথে এটা হচ্ছে 4K রেজুলেশনের ডিসপ্লে, 4K প্লাস, এবং 120 হার্জ রিফ্রেশ রেট আছে এটাতে, সিমিলার টাইপের স্পেক। এরপরে স্টেলথ 14 ইঞ্চ একটা আছে যেটা আরও কম্প্যাক্ট। আমরা একটু আগে সাইবর্গ সিরিজে কিন্তু একটা 14 ইঞ্চের ল্যাপটপ দেখেছিলাম, এইটা কাইন্ড অফ ওইরকমই 14 ইঞ্চ হওয়ার ফলে কিন্তু এটা একটা কম্প্যাক্ট সাইজের ল্যাপটপ হয়েছে, যার ফলে এটা ক্যারি করা অনেক ইজি হবে। লেমিসি, এই যে দেখতে পাচ্ছেন, খুবই হ্যান্ডি ছোটোখাটো একটা ল্যাপটপ যেটা আপনি ব্যাগে করে খুব ইজিলি ক্যারি করতে পারবেন। সো যারা গেমিংয়ের পাশাপাশি একটু এক্সট্রা পোর্টেবিলিটি চান তাদের জন্য স্টেলথ 14AI স্টুডিওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং এটা AI রেডি যেহেতু এটাতে আলট্রা 9 প্রসেসর আছে। এর পাশে আমরা রেইডার সিরিজের আরও একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, রেইডার GE78 এবং 68HX। এটাতেও কোর i9 প্রসেসর ইউজ করা হয়েছে 4900HX। ভালো ব্যাপার হচ্ছে এইটার যে গ্রাফিক্স কার্ডটা সেটা হচ্ছে 4090, তার মানে এটাতেও কিন্তু মানে সুপার পাওয়ারফুল স্পেক অফার করা হচ্ছে। QHD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটাতে 240 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এবং এটার একটা 4K ভেরিয়েন্টও আছে, এই যে 4K প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, যেটা মিনি LED টাইপের ডিসপ্লে, এবং সবগুলোই কিন্তু IPS প্যানেল। এই হচ্ছে সেই ল্যাপটপটা, ইট লুকস রিয়েলি নাইস অ্যাজ ইউ ক্যান সি। এই রেডার সিরিজের ল্যাপটপগুলোর ডিজাইন বেশ মানে অ্যাগ্রেসিভ হয়ে থাকে, খুবই মানে গেমার একটা লুক এটাতে থাকে। বেশ কিছু গ্রাফিক্যাল কাজ আছে বাটনগুলোতে। উপরের দিকে MSI লোগোটাতে RGB লাইট জ্বলে, এবং আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে এখানে এয়ার ইনটেকের জন্য প্রচুর পরিমাণে ভেন্ট আছে, এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন LED লাইটের একটা ডিজাইন দেওয়া হয়েছে। ইট লুকস রিয়েলি নাইস। এটার দুই পাশে আমরা এক্সস্ট ভ্যান্ট দেখতে পাচ্ছি, পেছনের দিকেও এক্সস্ট ভ্যান্ট যেটা দিয়ে হট এয়ার বের হয়। এরপর পরে আমরা এদিকে আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি যেটা থিন সিরিজের একটা ল্যাপটপ, এটা হচ্ছে থিন 15, যেটাতে i7 13 জেনারেশন প্রসেসর দেওয়া হয়েছে। এটা লাস্ট ইয়ারের মডেল। সো এই ল্যাপটপটার দিকে আমরা খুব একটা ফোকাস না করি যেহেতু এটা লাস্ট ইয়ারের মডেল। বাট এই ছিল মোটামুটি MSI-এর গেমিং ল্যাপটপগুলো সম্পর্কে একটা ওভারভিউ। আমরা মোটামুটি প্রত্যেকটা সিরিজ নিয়ে কথা বলার চেষ্টা করলাম। এই যেখানে যে ল্যাপটপগুলো এই বছর নতুন এসছে সেগুলো দেশে যখন যাবে তখন আমরা চেষ্টা করবো এইগুলো নিয়ে একটা ইনডেপথে রিভিউ করার। বাট সোফার আমার কাছে টাইটান সিরিজের ল্যাপটপটাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে হয়েছে, স্পেশালি মেকানিক্যাল কিবোর্ড এবং সিমলেস টাচপ্যাডের কারণে সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং MSI-এর গেমিং ল্যাপটপগুলো সম্পর্কে আপনারা একটা ওভারভিউ পেয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।